আজকের বাংলাদেশের নারীর ভূমিকাটা কিন্তু বেশ জটিল একটা বিষয়। মানে একদিকে যেমন অবিশ্বাস্য সব অগ্রগতির গল্প, অন্যদিকে তেমনি ঐতিহ্য আর প্রথার এক গভীর টানাপোড়েন। একদিকে নারীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি, আবার অন্যদিকে অনেকেই এখনও যেন একটা অদৃশ্য দেয়ালের মধ্যে বন্দী। চলুন আজকের আলোচনায় এই দুটো বাস্তবতার গভীরে গিয়ে পুরো ছবিটা বোঝার চেষ্টা করি। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে বাংলাদেশের এই দুই রকম বাস্তবতাকে দেখব, তারপর দেখব কিভাবে নারীরা দেশের চালিকা শক্তি হয়ে উঠেছেন। এরপরেই আমরা কথা বলবো সেই ঐতিহ্যের দেয়ালগুলো নিয়ে, আর সাধারণ মানুষ কি ভাবছে, তাদের রায়টা কি সেটাও জানব। সব শেষে ভবিষ্যতের বাংলাদেশের পথটা কেমন হওয়া উচিত তা নিয়েও কথা হবে। আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি কিন্তু নারী। এটা শুধু একটা সংখ্যা না, এটা দেশের অর্থনীতি, সমাজ আর রাষ্ট্র গড়ে তোলার একটা বিরাট বাস্তবতা। আর ঠিক এখানেই লুকিয়ে আছে একটা অদ্ভুত বৈপরীত্য, যা আমরা এখন দেখব। দেখুন, একদিকে আমরা কি দেখতে পাই? নারীরা দেশের অর্থনীতির প্রাণভোমরা। পোশাক শিল্প থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সব জায়গায় তাদের সরব উপস্থিতি। আবার ঠিক তার উল্টো দিকে দেশের বিশাল সংখ্যক নারী এখনও তাদের জীবনের জন্য পরিবারের পুরুষ সদস্য, যেমন বাবা, ভাই বা স্বামীর উপর নির্ভরশীল। এই দুটো ছবি কিন্তু আজকের বাংলাদেশের বাস্তবতা। আচ্ছা, তাহলে প্রথম বাস্তবতাটা দিয়েই শুরু করা যাক। চলুন দেখি কিভাবে নারীরা দেশের অগ্রযাত্রার এক অপরিহার্য শক্তি, মানে একটা ইঞ্জিনের মতো কাজ করছেন। দেশের অর্থনীতির যে মূল ভিত্তি, মানে গার্মেন্টস সেক্টর, সেখানে তো নারীরাই প্রধান। শুধু তাই না, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য, এমনকি সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনী, পুলিশ, এরকম চ্যালেঞ্জিং পেশাতেও কিন্তু নারীরা এখন তাদের দক্ষতা আর নিষ্ঠা দিয়ে দারুণ কাজ করে যাচ্ছেন। সরকারি, বেসরকারি, এনজিও সবখানেই তাদের শক্তিশালী ভূমিকা। তার মানে কি দাঁড়াচ্ছে? এই যে নারীর অংশগ্রহণ, এটা এখন আর কোনো ছোটখাটো ব্যাপার নয়। নারীরাই এখন জাতীয় অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি। সত্যি বলতে তাদের অবদান ছাড়া আজকের বাংলাদেশকে তো কল্পনাই করা যায় না। এই যে এত সাফল্যের গল্প, এত অগ্রগতির কথা আমরা বলছি, কিন্তু এটাই কি পুরো চিত্র? প্রশ্নটা হলো, এই উজ্জ্বল ছবির পেছনে, মানে পর্দার আড়ালের আসল বাস্তবতাটা ঠিক কি? এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক। এখন আমরা কথা বলবো সেই সামাজিক এবং আদর্শগত দেয়ালগুলো নিয়ে, যা এখনও অনেক নারী জীবনকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রেখেছে। ব্যাপারটা হলো, এখনও কিন্তু এমন অনেক নারী আছেন যারা অর্থনৈতিকভাবে স্বাধীন নন। তারা পরিবারের পুরুষ সদস্যদের ওপরই নির্ভরশীল। আর তাদের অনেকেই এই নির্ভরশীল জীবনটাকেই স্বাভাবিক, এমনকি ভাগ্য বা অনিবার্য বলে মেনে নিয়েছেন। বিভিন্ন আলোচনা থেকে যা উঠে আসে তা হল, কিছু গোষ্ঠী ধর্মীয় অনুভূতি এবং পরকালের ভাবনাকে ব্যবহার করে নারীদের ঘরের বাইরে সামাজিক ভূমিকা সীমিত রাখার একটা ধারণা প্রচার করে। যেমন জামায়াতে ইসলামী নামের একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা ঘরে ঘরে ধর্মীয় আলোচনার মাধ্যমে নারীদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো বুঝতেই পারছেন, এই দুই রকম চিন্তাভাবনা যখন এক সমাজে থাকে, তখন একটা বড় বিতর্ক তো তৈরি হবেই। কারণ একদিকে আধুনিক বাংলাদেশ নারীকে দেখছে রাষ্ট্র গঠনের সমান অংশীদার হিসেবে, আর অন্যদিকে এই ঐতিহ্যবাহী ধারণা নারীকে ঘরের ভেতরে রাখতে চাইছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে দুই বিপরীত চিন্তার লড়াই, এখানে সাধারণ মানুষ কার পক্ষে? তারা কি প্রগতির দিকে ঝুঁকছে নাকি ঐতিহ্যকে আঁকড়ে ধরছে? তাদের অবস্থানটা ঠিক কোথায়? তো চলুন দেখি সাধারণ মানুষ আসলে কি ভাবছে। তারা কিভাবে তাদের ধর্মীয় বিশ্বাস আর দৈনন্দিন বাস্তবতার মধ্যে একটা ভারসাম্য তৈরি করেছে। আর এখানেই কিন্তু একটা খুব পরিষ্কার ছবি দেখা যায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষই ধর্মপ্রাণ, মানে তারা নিজেদের ধর্ম পালন করে, কিন্তু তারা কোনো চরমপন্থী বা নারী বিরোধী রাজনীতিকে একদমই সমর্থন করে না। আর এটাই হলো এখানকার মূল ধারার মানুষের মতামত। মানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের চরিত্রটা যদি আমরা দেখি, তাহলে দেখা যায় তারা ধর্মীয় ভীরু ঠিকই, কিন্তু একই সাথে তারা খুবই বাস্তববাদী আর মানবিক। তারা সমাজে একটা ভারসাম্য বজায় রাখায় বিশ্বাস করে।
বিশ্লেষকরা বলছেন, অতীতে এমন সময়ও গেছে যখন দেশের বড় রাজনৈতিক দলগুলো ততটা সক্রিয় ছিল না, কিন্তু তখনও সাধারণ মানুষ নারী পুরুষের সমান অধিকার আর সামাজিক অংশীদারিত্বের পক্ষেই ছিল। তারা বারবার চরমপন্থী ধ্যানধারণাকে প্রত্যাখ্যান করেছে। সবকিছু মিলিয়ে তাহলে আমরা কোন পথে এগোচ্ছি? ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে? এই চূড়ান্ত অংশে আমরা দেখব টেকসই অগ্রগতির জন্য কোন পথটা সবচেয়ে জরুরি। দেখুন, টেকসই উন্নয়নের ফর্মুলাটা কিন্তু খুবই সোজা। যখন নারী এবং পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তখনই একটা দেশ সত্যিকারের টেকসই উন্নয়ন আর অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারে। এর একটা ছাড়া অন্যটা আসলে অসম্পূর্ণ। সুতরাং দিনের শেষে কথাটা এটাই, নারী পুরুষের সমান মর্যাদা আর সমান সুযোগ নিশ্চিত করে দেশ গড়ার দায়িত্বটা ভাগ করে নেওয়াই আজকের বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি জরুরি। এটাই এখন সময়ের দাবি, আর এটাই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। তবে এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বাংলাদেশ সমতার যে পথে হাঁটছে, সেই পথটাকে ভবিষ্যতে আরও চওড়া আর মসৃণ করার জন্য আর কি করা যেতে পারে বলে মনে হয়?